আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন দেখি আমাদের শাহরুখ কি করে। ওই যে দেখেন, সে মাস্ক নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। এটা কিসের মাস্ক? এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। এই দেখেন আমার সাথে চলে আসছে, সেও রান্না করবে। সে রান্না করার জন্য খুন্তি হাতে নিয়ে শুরু করেছে। তুমি কি করো? কি রান্না করো? সবাইকে বলো, সবাই খাবেন, চলে আসেন। রান্না করার জন্য সবকিছু কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, চিচিঙ্গা, চিংড়ি মাছ। এই যে দুই চুলায় দুইটা বসাই দিলাম, ঢেঁড়স ভাজি করব। আর এই চুলায় লাল শাক বসাবো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। চলেন রান্নাটা শুরু করি, আমাদের সাথে থাকেন, দেখেন কি কি করি সারাদিন। চুলায় রান্নাটা উঠাই দিলাম। এবার দেখেন এই যে আরেকজন কি করতেছে, পিছন পিছন ঘুরতেছে আর কি করতেছে। দেখেন কি করতেছো তুমি? কাকে ভয় দেখাবা? তাকে আর কাউকে দেখাবা না? কি দেখাবো? সবাই দেখাবো। ওই যে সবাইকে বলে দাও। দেখছেন কি করে সে? সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠাই দিলাম, পাঠাই দিয়ে রান্না বান্না শুরু করলাম। রান্না বান্না শেষ করে মেয়েকে নিতে যাব। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমরা সারাদিন কি কি করি। এই যে দেখেন রান্না বসাই দিয়ে আমি রুমে চলে আসলাম। এসে দেখি সে জানালা দিয়ে যাদের দেখে তাদেরকেই ডাকতেছে। তুমি জানালা দিয়ে কাকে দেখো? হুম, বাবারে দেখো। বাবা তো ওখানে নেই। কোথায় গেছে তোমার বাবা? আচ্ছা তুমি থাকো, আমি রান্নাটা দেখে আসি। হ্যাঁ, ওকে। এই যে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার লাল শাকটা দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন জানালা দিয়ে মাস্কটা ফেলাই দিছে। এবার তাই আনতে আবার নিচে যাইতেছি, সেই 4 তলা থেকে নিচতলা। সেও আমার সাথে এই যে বের হয়ে গেছে। কি খাইছো? কোথায় যাচ্ছ? দেখছেন কত যন্ত্রণা করে। পাওয়া গেল না, নিয়ে গেছে। এখন সে কান্তাছে, হাঁ করে বসেছে। এই যে দেখেন বাগানের ভিতরেও পড়ে নাই, রাস্তায় পড়ছে। সাথে সাথে কে যেন নিয়ে গেল। কে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে দেখছেন? আপনারা দেখেন যে ও কত দুষ্টুমি করে সারাদিন। এই যে চলে যাচ্ছি রুমে। এই যে লাল শাক ভাজিটা আমার রান্না শেষ, ঢেঁড়স ভাজিটাও আমার রান্না শেষ। একে একে দুইটা রান্নাই শেষ করলাম। এই যে দেখেন রান্না শেষ করতে পারি না, রুমে আসলাম যে দেখি কি করে। এই যে সে আমার মেশিনের সুতা রাস্তায় নিচে ফালাই দিতেছে। এই ফাজলামও সে এখন করতেছে। সুতা কেন ফালাইছো?
কেন ফালাইছো আম বাগানে তুমি? আম বাগানটা কি তোমার? তাইলে এই যে আমার দেখাই দিছে, তুমি আসো তো, তুমি থাকো, আমি রান্না বসাই দিয়ে আসি। পেস্টে ভেজে চিংড়ি মাছ দিয়ে দেবো। এই যে দেখেন, সে এখন আম নিয়ে আসছে, তাকে আম কেটে দেবো আমি। সকালবেলা সে আম খাবে। কি করবো ওটা, কি করবা? মশলাটা আমার কষানো শেষ। এবার এই যে চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিব। মেয়ের রুমে চলে আসলাম। দেখি সে বিছানাটা উঠাই রেখে গেছে কিনা। আইসা দেখি সে বিছানা একদম গুছগাছ কইরা তারপরে রাইখা স্কুলে চলে গেছে। জানালা খুলে দিলাম। বাহিরের এত রোদের আলো, তাপ, মানে তাকানো যাইতেছে না। সে গুছাই রেখে গেছে। আমার আর এই রুমে কোনো কাজ নেই, সারাদিনে শুধু ঘরটা মোছা ছাড়া। চলেন দেখি ওই রুমে আমার ছেলে কি করতেছে। চলেন দেখি রান্নার কি অবস্থা, রান্না কতদূর শেষ হলো, সাথেই থাকেন। ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করব। এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে নিলাম, একটা ছেলের আর একটা মেয়ের। তাহলে এই দুইটা সুন্দর করে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে ভুনা করব। পেঁয়াজটা কেটে নিয়েছি। এটা আমার রান্না করা শেষ। চিচিঙ্গাটাও আমার রান্না করা শেষ। আমি নামিয়ে নিব। রান্না বান্না শেষ করে ছেলেকে গোসল করাবো, তারপরে মেয়েকে আনতে চলে যাব। সারাদিনের রান্না বান্না একবারে শেষ করে ফেলতেছি, যাতে আর এই গরমে রান্নাঘরে আসা না লাগে। রাতে রুটি বানাই ফ্রিজে রাখছিলাম। এবার সকালের নাস্তা করার জন্য 2টা রুটি সেঁকে নিব। আমি একটা, ছেলে একটা। মেয়ে তো সকালবেলা একটা খাওয়াই দিছি, টিফিন দিয়ে দিছি, স্কুলে চলে গেছে। এবার আমাদের জন্য রান্নাঘর থেকে চলে আসলাম রুমে। এই যে রুটি ভাজি, ওই যে ডিম ভাজি করে দিছি তাকে। আর এই যে আমি সবজি ভাজি নিছি। এটা দিয়ে এখন আমি আর আমার ছেলে সকালের নাস্তাটা শেষ করব। আচ্ছা, রুটি দিয়ে খাও। কি দিয়ে খাবে তাইলে তুমি? গরম। বিসমিল্লাহ। উঠাও।
সকাল 11:30 বাজতেছে। সকাল নাস্তা খাবো, 12:30 পরে যাব মেয়েকে নিতে। আমাদের